নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচন ভোট মৌসুম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তারই মধ্যে এবার ইডি যথেষ্ট সক্রিয়। কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনের মধ্যে অ্যালকেমিস্ট চিট ফান্ড নিয়ে ফের সক্রিয় ইডি। যে খবর উঠে আসছে সূত্রের, অ্যালকেমিস্ট চিট ফান্ড নিয়ে অত্যন্ত সক্রিয়তার ছবি পরিলক্ষিত ইডির আধিকারিকদের। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে 29 কোটি টাকা। ত্রিপুরা, অসম সহ গোটা দেশ থেকে টাকা তুলেছে এই চিট ফান্ড। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, নির্বাচনের মুখে বা ভোট মরশুমে এক প্রকার বলা যায় যে চিট ফান্ড নিয়ে এবার সক্রিয় রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, নির্বাচনের মধ্যেই ফের চিটফান্ড কোম্পানি অ্যালকেমিস্টকে নিয়ে সক্রিয় হয়েছেন ইডির আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে মোট 29 কোটি টাকার কম বেশি তাদের সম্পত্তি দুঃখিত, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরো একবার আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তবে ভোট মরশুম, আর এই ভোট মরশুমকে সামনে রেখে ইডি সিবিআই এক প্রকার রয়েছে যথেষ্ট পরিমাণে সক্রিয়। বিভিন্ন জায়গা থেকে তারা তদন্ত করছে এবং তদন্তের স্বার্থে যেখানে যেখানে যে বেআইনি অর্থর হদিশ মিলছে সেখানে এই অভিযান রয়েছে ইডির। কথা বলছিলাম নীলের সঙ্গে। নীল, তুমি যেমনটা বলছিলে, দেখো, মোট 29 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। যেটা জানা যায় যে অ্যালকেমিস্ট একটি চিটফান্ড কোম্পানি ছিল। মূলত 2004 সালের পর থেকেই এই অ্যালকেমিস্টের যাত্রা শুরু হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে। মূলত উত্তরবঙ্গের বেশ কয়েকটি বড় বড় চা বাগানে কিন্তু তারা বড় বিনিয়োগ করেছিল এবং অসমেরও বেশ কিছু চা বাগানে তাদের বিনিয়োগ ছিল। অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বহু জায়গা থেকে, দেশের বহু জায়গা থেকে তারা টাকা তোলে এবং বেআইনি ভাবে এই টাকা তোলে। অ্যালকেমিস্টের একটা সময় কর্ণধার, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন কেডি সিং। পরবর্তীকালে চিটফান্ড কাণ্ডে যখন সিবিআই এই তদন্তের অর্ডার পায়, তারপর থেকেই কিন্তু তৃণমূল তাকে দল থেকে সরিয়ে দেয়। এরপর কেডি সিং সেইভাবে রাজনীতির ময়দানে না থাকলেও তিনি মূলত দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তাকে কিন্তু দেখা গিয়েছে। অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডের কর্ণধারদের কিন্তু দু একজন ছাড়া বাকিরা সবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি সিবিআই আধিকারিকরা। কিন্তু অ্যালকেমিস্ট চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত চালাতে হবে। যে সুপ্রিম কোর্ট 52টা কোম্পানিকে অর্ডার দিয়েছিল, তার মধ্যে অ্যালকেমিস্ট একটা অন্যতম কোম্পানি। এবং এই অ্যালকেমিস্ট একে 29 কোটি টাকা, আজকে 29 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই 29 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি অ্যালকেমিস্ট নিয়ে এবার তেড়েফুঁড়ে তদন্তে নামছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা? কারণ অ্যালকেমিস্ট যে চিটফান্ড, সেই চিটফান্ড মামলার ফাইল মুভ হচ্ছে বলেই কিন্তু, বা সেই ফাইল ইডির আধিকারিকরা দেখছেন বলেই কিন্তু তাদের খুঁজে খুঁজে 29 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ লোকসভা ভোটের আগে কি অ্যালকেমিস্ট আবার সামনে আসতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলের একাংশ যেটা বলছেন যে অ্যালকেমিস্ট এই মুহূর্তে সামনে আসলে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে, পশ্চিমবঙ্গে যেমন বিজেপি এই বিষয়টা নিয়ে প্রচার করতে পারবে, তেমনি কিন্তু বামেরাও উল্টো দিকে প্রচার করতে পারবে। অন্যদিকে ত্রিপুরাতেও কিন্তু অ্যালকেমিস্ট এক সময় কিন্তু তারাও ব্যবসা করতেন এবং ত্রিপুরাতেও থেকেও তারা টাকা তুলেছে। সেই ক্ষেত্রে যদি অ্যালকেমিস্টের ধরপাকড় ত্রিপুরা জুড়ে শুরু হয়, তাহলে কিন্তু বহু বাম নেতাই কিন্তু প্রশ্নের মুখে পড়বে এবং বহু নেতাই এ রাজ্যের কিন্তু তাদের নাম কিন্তু ইডির আধিকারিকদের কাছে চলে আসবে। এখন দেখার যে অ্যালকেমিস্টের এই লোকসভা ভোটের মধ্যেই অ্যালকেমিস্টের যে তদন্ত ইতিমধ্যেই মাঠে নেমেছে ইডির আধিকারিকরা, এবং যে সম্পত্তির হিসেব তারা বাজেয়াপ্ত করে আদালতে রিপোর্ট জমা দিয়েছে, সেই সম্পত্তির পরিপ্রেক্ষিতে এই অসম, বাংলা, ত্রিপুরা এই জায়গাগুলো থেকে কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার হয় কিনা বা তারা ইডির নোটিশের মুখে পড়ে কিনা, এখন সেটাই দেখার। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীল, তোমায়। কথা বলছিলাম আমরা বিশেষ করে নির্বাচনের মধ্যে ইডির সক্রিয়তাকে কেন্দ্র করে অ্যালকেমিস্ট চিটফান্ড, যে চিটফান্ডে ইতিমধ্যেই 29 কোটি টাকা বাজেয়াপ্ত। তবে ভোট মরশুমে যদি এই টাকা বাজেয়াপ্ত হয়, ত্রিপুরা হোক, অসম হোক, পশ্চিমবঙ্গ হোক, যে কোনো রাজ্য থেকেই, সেই রাজ্যে ভোট বাক্সে তার একটা বিরাট বড় প্রভাব পড়বে, পরিলক্ষিত হবে। বিশেষ করে পূর্বতন নেতৃত্বদের উপর তার প্রভাব যে থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।